নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কবর জিয়ারত করা যে হারাম বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার বউ তালাক হয়ে যাবে। এক ভাই প্রশ্ন করেছেন, নামাজের পর মুনাজাত করা যাবে কিনা? আচ্ছা, নামাজের পর দোয়া কার কাছে করেন? এখানে ফতুয়া জানার দরকার কি? আল্লাহর কাছে দোয়া করবেন, কারো নাম নিবেন না। দেখুন, নামাজের পর দোয়া করার কথা সুস্পষ্টভাবে কোরআন শরীফও আছে, হাদিস শরীফও আছে। ফাইজা ফারাক্তা ফাংসাব, এই আয়াতের ব্যাখ্যায় প্রায় 14 জন মুফাসসির তাফসীর করেছেন যে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফরজ নামাজের পর দোয়া করতে বলেছেন। দাঁড়ায় আছো কেন? এরপর হাদিস শরীফের বিভিন্ন কিতাবে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর দোয়া করতেন। বুখারী শরীফে এসেছে ফরজ নামাজের পর আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া করতেন। তিরমিজিতে এসেছে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, আইয়ুদ দুআই আসমা, কখন দোয়া জলদি কবুল হয়? আল্লাহ রাসূল বলেছেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, ফরজ নামাজের পরে আর গভীর রাতে শেষে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এইভাবে অসংখ্য হাদিস আছে ফরজ নামাজের পর দোয়া করার পক্ষে। এখন প্রশ্ন হলো, দোয়াটা হাত তুলবো কি তুলবো না, এটা একটা বিষয়। আপনি যে দোকানে যান, তো লবণের পোটলা নিতে হাত পাতেন? কথা বলেন। চাইল নিতে, ডাইল নিতে, চেয়ারম্যান থেকে ডিজিএফ কার্ড নিতে? বেটা, বান্দা হইয়া বান্দার কাছে হাত পাতো, ফতুয়া লাগে না। মালিকের কাছে হাত তুলবো কিনা ফতুয়া খোঁজো। ভণ্ডামি পাইছো? এখন আসেন, যদি নামাজের পর দোয়া থাকে তে হাত তোলাও আছে, কেন আছে? হযরত আব্দুল্লাহ বিন আব্বাস থেকে একটা ফতুয়া আছে ইবনু কাসিরে। তিনি বলেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাজওয়া মানকিবাক, দোয়াতে যে আল্লাহর কাছে চাইবা, চাওয়ার আদবই হচ্ছে তোমার 2 হাত স্কন্ধ পর্যন্ত উঠাইবা। আব্দুল্লাহ বিন আব্বাস এই ফতুয়া দিয়েছেন, তাফসীর ইবনে কাসিরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে কিছু চাও 2 হাতের তালু পেতে। প্রসিদ্ধ ফতোয়ার কিতাব হেদায়েতে আছে আর রাফউ সুন্নাতুদ দোয়া, দোয়ার আদবই হচ্ছে হাত তোলা। এটার পক্ষে আবার ইমাম নববী 20টা হাদিস উল্লেখ করছেন শারহে মুহাজ্জাব কিতাবে। তিনি বলেন, যাকারতু যালিকা 20 হাদিসান ফি শারহিল মুহাজ্জাব, দোয়ার আদব যে হাত তোলা, এটার পক্ষে আমি 20টা হাদিস উল্লেখ করছি। তা নামাজের পর দোয়াও আছে, দোয়াতে হাত তোলাও আছে। এখন প্রশ্ন, এককভাবে করব না সম্মিলিতভাবে? মানে ফেরকার আর অভাব নাই। আচ্ছা ভাই, এককভাবে যদি হাত তুলে মুনাজাত করা সুন্নত প্রমাণিত হয়, মুস্তাহাব প্রমাণিত হয়, এককভাবে সে কাজটা সম্মিলিত করলে হারাম আর বেদাত হয়, এটার দলিল কি? কথা বলেন। হাদিস শরীফে আসছে, আল জিমারু তাউউন আত-তাওয়াফু তাউউন, শয়তানকে মিনাতে পাথর মারা হবে একা একা, তোয়াফ জামাতে হবে না, একা একা। কিন্তু আমরা তো দেখি বাইতুল্লাহ শরীফে একসাথে তোয়াফ করে, একটা দল একসাথে পাথর মারে। এই জন্য কি আরবের আলেমরা বেদাত বলে? এককভাবে যেই কাজ জায়েজ, সম্মিলিতভাবে সেই কাজ জায়েজ। এককভাবে যেই কাজ মুস্তাহাব, সম্মিলিতভাবে সেটা কি
যদি সম্মিলিতভাবে কেউ ফরজ ওয়াজিব জরুরি মনে না করে। আমাদের দেশে কেউ কেউ জরুরি মনে করে? আসরের পর দেখা যায় ইমাম সব দোয়া করতেছে, বাকিরা চলে যাচ্ছে, জরুরি তো মনে করতেছে না। কিন্তু জরুরি না, মুস্তাহাবকে তো মুস্তাহাব বলতে হবে। হারাম বেদাত বলার অধিকার তোমারে কে দিছে? কথা বলেন। তাহলে আপনারা ফরজ নামাজের পর দোয়া করা, হাত তুলে সুন্নাত, আর সম্মিলিতভাবে ফরজ নামাজের পর দোয়া করা মুস্তাহাব। বুঝতে পারছেন ভাই? আরেকটা কথা, এখন একটা প্রশ্ন আসে না, টাইম তো অনেক চলে গেছে, এখন একটা প্রশ্ন আসে না যে সব দোয়াতে যদি হাত তুলি, তো ভাত খাওয়ার পর তো দোয়া আছে, বিবির কাছে গেলেও তো দোয়া আছে, লুঙ্গি বাঁধার দোয়া আছে, তখন যদি হাত তুলি তো লুঙ্গি যাবে কই? হ্যাঁ, দোয়া দুই প্রকার, একটা মুতাওয়ারেদা আর একটা গায়রু মুতাওয়ারেদা। দোয়া যেটা মুতাওয়ারেদা ওইটা কাল ওয়াজায়েফ, ওজিফার মতো, জিকিরের মতো, ওইটাতে হাত তোলার দরকার। খাওয়ার পর দোয়া, বিবির কাছে দোয়া, কাপড় পরার দোয়া। আর নামাজের পর দোয়া, আজানের পর দোয়া হচ্ছে কাসুয়াল, কামানজিলাতি সুয়াল, আল্লাহর কাছে চাইতে হয়, এজন্য হাতও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। বসেন বসেন বসেন। এক ভাই প্রশ্ন করছে, মিলাদ কিয়ামকে অনেকে বেদাত বলে, জাহেল ছাড়া কেউ মিলাদ কিয়ামকে বেদাত বলতে পারে? কথা হচ্ছে মিলাদ অর্থ কি? মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত। তো মিলাদুন নবী হচ্ছে আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত। আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত বা মিলাদ কোরআনেও আছে, হাদিসেও আছে, সিরাতে সবগুলো কিতাবে আছে। তার রাসূলুল্লাহর মিলাদ পড়াটাও ইবাদত, শোনাটাও ইবাদত। এখন প্রশ্ন আসে, কাইফিয়ত কি হবে? কাইফিয়ত, তাহলে আমি একটা প্রশ্ন করি ভাই, সাহাবায়ে কেরাম কি তাফসীর করতেন না? তাফসীর সাহাবায়ে কেরাম করতেন। কাইফিয়ত কি ছিল? আমরা যেভাবে মাইকিং করি, পোস্টার লাগাই, স্টেজে বসে তাফসীর করি, এভাবে কোনো সাহাবী তাফসীর করছেন? কোন তাবি, কোন তাবি সালফে সালিহিন করে নাই। ওনারা মসজিদে বসে মুদারাসাতুল কোরআন করতেন। আমরা সেটাকে কাইফিয়াতটা ভিন্ন করে তাফসীর করতেছি, এদিকে বেদাত বলবে? সাহাবায়ে কেরামও রাসূলুল্লাহর মিলাদ পড়তেন, আমরাও পড়ি। কাইফিয়াত যদি একটু ভিন্ন হয়, তাতে সেটাকে বেদাত বলে পরিত্যাগ করার কোনো সুযোগ নাই। আচ্ছা ভাই, মিলাদুন নবী নামে প্রোগ্রাম করলেই বেদাত, তো সিরাতুন নবী নামে প্রোগ্রাম করলে বেদাত হয় না কেন? আরে বেকুফ, মিলাদ যার, সিরাত তার। সিরাতুন নবী নামে যদি প্রোগ্রাম হইতে পারে, মিলাদুন নবী বেনারও প্রোগ্রাম হইতে পারে। সহজ বিষয় না? তাহলে মিলাদ শরীফ নিয়ে কোনো প্রশ্নই চলবে না। রইল কিয়াম। কিয়াম হচ্ছে আমরা মিলাদ শরীফ পড়তে পড়তে এক সময় সালাম জানানোর সময় দাঁড়াই। প্রথম কথা হচ্ছে দাঁড়ানোটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, এটা মুস্তাহাব, মুস্তাহসান, নেক কাজ, আদব। কেউ যদি দাঁড়ায় সওয়াব পাবে, কেউ যদি না দাঁড়ায় গুনাহ হবে না। কিন্তু যে ফিতনা করে ওটা হচ্ছে গোমরাহ। দেখেন আল্লাহ কি বলছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এটা বলেন নাই সাল্লু সালাতান ওয়া সাল্লিমু তাসলিমা, এটা বলেন নাই। তার মানে সালাতটা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সালাত পাঠাও। শুয়েও চলবে, বসেও চলবে, দাঁড়ায়ও চলবে। সালামটা আল্লাহ আদব শিখাই দিয়েছেন, সাল্লিমু তাসলিমা, সালাম পাঠাও মহব্বতের সাথে, ইখলাসের সাথে। তা আসেন না একটু সালাত সালাম পড়েই দোয়া করি, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহি وحكم الله نبيا بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نعوذ بالله نعوذ بالله কবর জিয়ারত করা যে হারাম বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার বউ তালাক হয়ে যাবে। কারণ কবর জিয়ারত করার ব্যাপারে আল্লাহর হাবিবের হাদিস আছে। তো যেটা হাদিসের দ্বারা প্রমাণিত নেক আমল ওইটাকে হারাম বললে ঈমান থাকবে? মুস্তাহিল্লুল হুরমাতি কাফের, হারামকে হালাল বলা কি? বিষয়টা আমি বুঝাই দিই। মদ খাওয়া কি? এখন কেউ যদি মদ না খায় হালাল বলে, সে কি? যে মদ খাইলো সে কাফের হবে না, সে ফাসেক হবে। মদকে যে হালাল বললো কাফের হয়ে যাবে। তারপরে মনে করুন একটা হালাল কাজ, কাউকে সালাম দেওয়া কি জায়েজ না? কেউ যদি বলে সালাম দেওয়া হারাম, কাফের হয়ে যাবে। তো কবর জিয়ারতের পক্ষে তো হাদিস আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি আগে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। বুঝতে পারছেন? হাদিসটি মুসলিম শরীফে আছে। আলা ফাজুরুহা, সাবধান, এখন তোমরা কবর জিয়ারত করো। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়েই তো কবর জিয়ারত প্রমাণিত। এরকম হালাল কাজকে যে হারাম বলবে তার ঈমান থাকবে? আমার আর টাইম নাই বাবা। আল্লাহ বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এই আয়াতের তাফসীরটাও পড়া দেখলাম না। সব মুফাসসির লেখছেন মিনহা খালাকনাকুম আই বিখালকে আবিকুম আদামা, তোমাদের বাবা আদমকে মাটি থেকে তৈরি করা হয়েছে। এই জন্য গোটা মানব জাতিকে আল্লাহ বলছেন তোমাদের তৈরি করা হয়েছে মাটি থেকে। আমাদের আল্লাহ তৈরি করছেন পানি থেকে, বীর্য, বাবার বীর্য, মায়ের বীর্য। আল্লাহ বলছেন কোরআন কারীমে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মানুষকে আমি তৈরি করেছি তার পিতার আর তার মাতার বীর্যের মিশ্রণ থেকে। তা আমাদের কি আল্লাহ বলতেছেন বীর্য থেকে বানাইছেন? আমরাই তো মাটির না। আদম হইল মাটির তৈরি, আর আদমের বউ হাওয়া হইল হাড্ডির তৈরি, ঈসা হইল ফুয়ের তৈরি, আমরা হইলাম বীর্যের তৈরি। এই যদি হয় তোমার আমার হিসাব, তো সাইয়্যিদুল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিপক্ষে কথা বলো, জবান ছিঁড়ে ফেলবে বাঙালি মুসলিম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নূর নবীর শত্রুরা হুঁশিয়ার, দ্বীন ইসলামের শত্রুরা হুঁশিয়ার। কাদিয়ানী কাফের, কাফের 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 কাফের, কাদিয়ানী কাফের, কাদিয়ানীদের আস্তানা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত সুধী, সকল বাতিল ফেরকা থেকে দূরে থাকবেন আর মাসলাকগুলোর সাথে সম্পর্ক রাখবেন। ঠিক আছে? কার লম্বা টুপি, কার গোল টুপি,
কে আলিয়া কে কমিক এগুলো দেখবেন না, মিলেমিশে থাকবেন। বাতিল ফেরকার সাথে কোনো সম্পর্ক থাকবে না, থাকবে, এটা খেয়াল রাখবেন, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। আসুন আমরা মুনাজাত করি, ইস্তেগফার করেন 11 বার।